আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে প্রাইভেট ব্রাউজার। তো এখন অনেক সময় এরকম সিচুয়েশন দেখা যায় যে আমরা বাইরে কোথাও গেছি এবং সেখানে আমাদের অন্য কারো মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আমাদেরকে আমাদের নিজেদের কোনো জরুরি অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে প্রাইভেট ব্রাউজার ব্যবহার করাটা সবচেয়ে সেফ। তো এটার কারণ হচ্ছে যে প্রাইভেট ব্রাউজার কখনোই পাসওয়ার্ড অফার করে না, পাসওয়ার্ড সেভ করার জন্য অফার করে না। প্লাস হচ্ছে গিয়ে সে কখনো হিস্ট্রি কালেক্ট করে রাখে না। এবং আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে কোনো কারণে যদি কম্পিউটার ক্র্যাশ করে বা সফটওয়্যার ক্র্যাশ করে অথবা যদি কারেন্ট চলে যায় এই ধরনের কোনো সিচুয়েশন হয়, তো সেই ক্ষেত্রে আপনার প্রাইভেট ব্রাউজারটা যদি বন্ধ হয়ে যায় তাইলে সে অটোমেটিকলি এটা লগ আউট করে দেয়। ইভেন আপনি যদি লগ আউট করতে ভুলে যান, আপনি যদি জাস্ট ক্রস করে কেটে দেন, তাহলেও হচ্ছে গিয়ে আপনার প্রাইভেট ব্রাউজার এটা অটোমেটিকলি লগ আউট করে দেয়। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা সেফ থাকার সম্ভাবনাটা বেশি থাকে আর কি। আর আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা দেখা যায় যে আমাদের অনেক সময় আমরা বাসায় আমাদের বিভিন্ন কাজের জন্য ব্রাউজিং করি বাসার নেটওয়ার্ক থেকে, ওয়াইফাই নেটওয়ার্ক থেকে। তো তখন আমাদের এই যে ব্রাউজিংগুলো করে, যেমন ধরেন ফর এক্সাম্পল আমরা একটা খেলনা খুঁজলাম, যে একটা লেগো সেট খুঁজলাম। তো লেগো সেট খোঁজার পরে দেখা যাবে যে এআই যেই কাজটা করে যে এই ইনফরমেশনটা সে কালেক্ট করে ব্রাউজারের থেকে, এবং এইটার রিলেটেড যেই ইনফরমেশনগুলো যে অন্যান্য, তখন দেখা যায় যে অন্যান্য সব ডিভাইসে, বাসার অন্যান্য ডিভাইসগুলোতেও এই ধরনের বিজ্ঞাপনগুলো আসা শুরু করে। তো প্রাইভেট ব্রাউজার ব্যবহার করলে সাধারণত এই ধরনের লোকেশন ট্র্যাকিং বা সিস্টেমটা ট্র্যাকিং হয় না, আপনার সার্ভিংটা ট্র্যাকিং হয় না। তো সেই ক্ষেত্রে এই ধরনের সাজেশনগুলো আসে না। এবং আরও একটা বড় বিষয় হচ্ছে, যেমন ধরেন যদি আমরা ইউটিউবে যেরকম যদি সার্চ করি, যেমন দেখা যায় যে ধরেন আমরা কোনো একটা সিনেমার ট্রায়াল সার্চ করলাম ইউটিউবে, ট্রায়াল সার্চ করলাম, তো সিনেমা তো সাধারণত মারামারি থাকেই। তো এই ধরনের সিনগুলো আমরা আসলে চাই না আমাদের বাচ্চাদের সামনে পড়ুক, কিন্তু দেখা যায় যে এটা সার্চ করার পরে এই ধরনের ট্রায়াল ভিডিওগুলো বা ট্রেইলরগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ডিভাইসে সাজেস্ট করা শুরু করে, এবং বাচ্চাদেরাও যেই ডিভাইসগুলো দেখে সেখানেও অনেক সময় সাজেশন চলে আসে। তো প্রাইভেট ব্রাউজিং আর ইউজ করলে এই ধরনের সাজেশনগুলো পরবর্তীতে আর আসে না, এই ট্র্যাকিংটা থাকে না। তো এই কারণে প্রাইভেট ব্রাউজার ব্যবহার করা এইসব কাজে, বিশেষ করে প্রাইভেট ব্রাউজার ব্যবহার করা, বা যে আপনি যে কোনো হিস্ট্রি রাখতে চাচ্ছেন না বা এই ধরনের ট্র্যাক হইতে চাচ্ছেন না বা এইরকম রিলেটেড ভিডিওগুলোর আর ফার্দার কোনো সাজেশন চাচ্ছেন না, এরকম ক্ষেত্রে প্রাইভেট ব্রাউজার ব্যবহার করাটা সবচেয়ে সেফ। তো প্রাইভেট ব্রাউজার আমরা কিভাবে ব্যবহার করতে পারি? প্রাইভেট ব্রাউজার ব্যবহার করার জন্য আমরা অ্যাকচুয়ালি যেটা করতে পারি যে আমাদের 3 ডট মেনু থেকে, যে কোনো কর্নারে যে 3 ডট মেনুটা থাকে ব্রাউজারের, 3 ডট মেনু থেকে 3 অথবা 4 নাম্বার অপশনটাই হচ্ছে প্রাইভেট ব্রাউজারে, কোনোটায় 3, কোনোটায় 4। তো প্রাইভেট ব্রাউজার ক্লিক করলেই দেখা যাবে প্রাইভেট বা ইনকগনিটো, এই ধরনের একটা, এইটা আমি এখনো উচ্চারণ করতে শিখি নাই, তো এই ধরনের একটা ব্রাউজার থাকে অনেক সময়। ক্রোমের ব্রাউজারটা হচ্ছে গিয়ে ইনকগনিটো, সম্ভবত ইনকগনিটো ব্রাউজার। তো এইটা ক্লিক করলেই আপনার প্রাইভেট ব্রাউজারটা ওপেন হবে, এবং এটা সাধারণত ডিফারেন্ট কালারের হয়ে থাকে আর কি। তো এটা দেখলেই আপনারা বুঝবেন যে এটা প্রাইভেট ব্রাউজার, এবং বাকি ব্রাউজিং সবসময় একই রকম হয়ে থাকে। তো সো আপনারা যেখানে প্রয়োজন হবে, তো ইনশাল্লাহ এরপর থেকে আপনারা প্রাইভেট ব্রাউজার ব্যবহার করবেন যাতে আপনারা সেফ থাকতে পারেন। তো এরপরের ভিডিওতে আমরা আর কিছু অ্যাডিশনাল টিপস দেখে নিব সেফ ব্রাউজিংয়ের জন্য। তো ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।